মাছের একটা দারুণ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বানিয়ে দেখাবো কাতলা মাছের কালিয়া। যারা মাছ খেতে অপছন্দ করেন তারাও অনায়াসে এটা ভীষণই পছন্দ করবে। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি দাগা পেটি সহ কাতলা মাছের পিস নিয়েছি কয়েকটা। প্রথমে হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটাকে রেস্টে রাখবো 5-7 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার নেই, অথবা আপনারা চাইলে ডাইরেক্ট এটাকে ভেজে নিতে পারেন। এবার এদিকে আমি একটা তাওয়ায় দিয়ে দিচ্ছি 1/4 কাপ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন, আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন। তারপর তেলের মধ্যে মাছগুলোকে দেবেন। তেলটা যদি খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু মাছটা তলায় লেগে যাওয়ার ভয়টা থাকে না। এপিট ওপিট করে ভেজে নিন। এই সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রাখবেন। খুব বেশি জোর আছে ভাজলে কি হবে, মাছগুলো কিন্তু পুড়ে যাবে আর ভাজাটা ভালো হবে না। কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর মাছগুলো তুলে নিন। ভীষণ কড়া করার দরকার নেই, মোটামুটি একটু ভেজে নিন। এবার আমি একটা কড়াইতে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম, অথবা আপনারা চাইলে যে কড়াইতে রান্না করবেন সেই কড়াইতে মাছগুলো ভেজে নিতে পারেন। আর এখানে আমি আবারও একটু তেল যোগ করছি। এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন। অ্যাকচুয়ালি আমার স্টিলের কড়াই, এই কড়াইতে যদি মাছ ভাজা হয় মাছগুলো লেগে যেতে পারে, তার জন্য আমি আলাদা একটা প্যানে ভেজে নিলাম। এখানে আমি আলুর ব্যবহার করছি, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। আলুগুলোকে এরকম লম্বাটে করে কেটে নিয়েছি, একটু নুন দিয়ে মোটামুটি কড়া করে ভেজে নেব। তারপরে আলুগুলোকে তুলে নিলাম, কারণ এই একই কড়াইতে আবার এই রান্নাটা সেরে ফেলবো। এই কালিয়াটা বানানোর জন্য যে যে উপকরণগুলো ব্যবহার করছি সেগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, 3টে এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, হাফ চা চামচ জিরে, 1.5 চা চামচ করে 3 চা চামচ আদা রসুন বাটা নিয়েছি, আর 2 টেবিল চামচ টক দই। এবার এই কড়াইয়ের তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে। একটু নাড়াচাড়া করার পরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দেব। এই রান্নাটার ক্ষেত্রে 2 রকমভাবে পেঁয়াজটা ব্যবহার করবেন। কেন? ওই যে টেস্টটা ভালো হবে। আর পেঁয়াজ কুচোনোটা ভালোভাবে ভাজার পরে পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেবেন কিছুক্ষণ, তারপর আদা রসুনটা যোগ করে দেব। আদা রসুনটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেবেন, মোটামুটি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আনার জন্য। আর হাফ চা চামচ চিনি দিলাম। চিনিটা তেলের মধ্যে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহারটা করতে পারেন। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ঝালটা কম খাওয়া হয়, তাই আমি ঝালের পরিমাণটা কমই ব্যবহার করছি। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়েছে তখনই এর মধ্যে টক দই আর টমেটোটাও যোগ করে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, অথবা আপনারা নিজেদের স্বাদ বুঝে এটা দেবেন। আবারও নাড়াচাড়া করে একটু পানি যোগ করব, তারপর এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, ওই 5-7 মিনিট মিডিয়াম আছে, কারণ তাতে করে টমেটোটাও গলে আসবে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখুন টমেটোটাও গলে এসেছে আর মশলা থেকে তেলও ছাড়ছে। আবারও নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। এখানে আমি মাছ ভাজার সময় 2টো মাছ কাঁচা রেখেছিলাম, কারণ আমাদের বাড়িতে কেউ কেউ আছে কাঁচা মাছটা খেতে বেশি পছন্দ করে। অ্যাকচুয়ালি এই রান্নাটা ভাজা মাছেই হয়, কিন্তু কাঁচা ওই যে খেতে পছন্দ করার জন্য আমি 2টো রেখেছি। মাছ আলু সবগুলো দিয়ে একটু কষিয়ে নেব, তারপর 1 কাপ পানি দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। উপর থেকে একটু জিরের গুঁড়ো দিলাম হাফ চা চামচ, কারণ আগে থেকে আলুটা ভাজা তারপর মাছটাও ভাজা আছে, তাই বেশিক্ষণ যদি রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু ঝোলটা অতিরিক্ত ঘন হয়ে যাবে আর ভালোভাবে তেল ছাড়বে না। কিছুক্ষণ ফোটানোর পরে উপর থেকে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচোনো দিলাম। ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এই 2টো উপকরণ নামানোর একটু আগে দেব, তারপরে সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমার মাছের কালিয়া। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলুন। উফ, আর কিছুই মনে হয় লাগবে না।
যাই হোক, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।